আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 99 ব্যাচের আজকে 21তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক জব সার্চ, প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট ডিজাইন অ্যান্ড পাবলিশিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব আপওয়ার্কের জব সার্চটি কি এবং প্রজেক্ট ডিজাইনটি কি এবং পাবলিশিংটি কি, এগুলো আজকে আমরা দেখব। তো গত ক্লাসে আমি একটা জিনিস আর কি স্কিপ করে গিয়েছিলাম বা আমি ভুলে গিয়েছিলাম, আমরা সেটাও একটু রিক্যাপ করে নিব। তো সেটি কি, আমরা আমাদের প্রোফাইলে গিয়ে যে কি কি আছে সেটি একটু আমরা দেখে আসি। আমাদের প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে ফার্স্টে আমরা পাবলিশ যা যা দেখতে পাচ্ছি, পোর্টফোলিও, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো ওয়ার্ক হিস্টোরি করে থাকি, আমরা এখানে কিন্তু দেখতে পারবো। আমাদের স্কিল যেগুলো আছে আমরা কিন্তু সবই এখানে ইনক্লুড করতে পারছি, এবং এখানে দেখতে পাচ্ছি কলমের মতো জায়গায় ক্লিক করে আমরা এডিট করতে পারবো। এবং প্রজেক্ট ক্যাটালগ দিয়ে আমরা আজকের যে ক্লাস আছে, মানে নিউ প্রজেক্ট যে আছে, আমরা নিউ প্রজেক্ট করতে পারছি। নিউ প্রজেক্ট আর ফাইবারের গিগ যে বিষয়টি কিন্তু একই রকম। এরপরে টেস্টিমোনিয়ালস। তো টেস্টিমোনিয়ালসটা কি সেটি আমরা একটু বোঝার ট্রাই করি। তো আপওয়ার্কি হলো এমন একটি জায়গা যেখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে, টেস্টিমোনিয়ালস হলো এমন একটি জায়গা, ধরেন রিভিউ এর মতো। জাস্ট ইমাজিন, আপনি লিঙ্কডইন থেকে একজন আপনাকে লিড জেনারেশনে কাজ দিয়েছিল, 100টি লিডস এর কাজ আপনাকে দিয়েছিল, এবং উনি ভালো ক্লায়েন্ট, এবং আপনাকে কাজটি দেওয়ার পরে আপনি কাজটি কমপ্লিট করেছেন। কাজটি কমপ্লিট করার পরে সে আপনার কাজে সন্তুষ্ট। এখন আপনি চাচ্ছেন উনি যে কাজটি আপনাকে দিয়েছিলেন সেই কাজটি আপনি আপওয়ার্কে পোর্টফোলিও হিসাবে দেখাবেন। তো ওনার রিভিউটি কোথায় দিবেন? আপনি আপওয়ার্কে দেখাবেন। তো সেটি কিন্তু আপনি শুধুমাত্র আপওয়ার্কে দেখাতে পারবেন। ফাইবারে কিন্তু এমন কোনো সিস্টেম নেই যে ফাইবারের বাইরে কোনো আদার প্ল্যাটফর্মে রিভিউ, সেটি আপনি এখানে নিয়ে এসে দেখাবেন। তো সেটি আপনি কিভাবে দেখাবেন সেটি আমরা একটু দেখে আসি। তো সেটা দেখার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো আর কি। দেখি, আরেকবার ক্লিক করে দেখি। ওকে, আমরা এখানে রিকোয়েস্ট টেস্টিমোনিয়ালে ক্লিক করি। প্লাস বাটন না করে করে রিকোয়েস্টেড টেস্টিমোনিয়ালে ক্লিক করি। আজকে মেবি আমাদের এখানে একটু বিরক্ত করছে, আপওয়ার্ক আজকে একটু ঝামেলা করছে। তো নর্মালি কি হয়, রিকোয়েস্টেড টেস্টিমোনিয়ালে ক্লিক করলে আমাদের এখানে একটি পপ আপ বাটন আসে, যেখানে আমাদের ক্লায়েন্টের ডিটেলস গুলো দিতে হয়, আমাদের প্রজেক্টের ডিটেলস গুলো দিতে হয়। তাহলে একটি আমরা ইজিলি একটি রিভিউ আর কি দিতে পারি। তো আমরা আরেকবার দিয়ে দেখি। নেটের সমস্যা না, এটা সম্পূর্ণ আমাদের
আপওয়ার্কের সমস্যা। তো এখানে ক্লিক করে কি হবে, ক্লিক করলে কিন্তু একটি উইন্ডো আসবে যেখানে আমাদের প্রজেক্টের ডিটেলস চাইবে। এখানে আমরা প্রজেক্টের ডিটেলস দেখতে পারবো, ক্লায়েন্টের নেম চাইবে, ক্লায়েন্টের বিজনেস মেইল চাইবে, এবং আর কি প্রজেক্ট ডিটেলসে আপনি যদি মেসেজে কিছু দিতে চান এটা আর কি চাইবে। এরপরে মেসেজ দিতে চাইলে এই যে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করতে চাইবে, এছাড়া আর কিছু চাইবে না আর কি। তো এখন যেহেতু এখানে দেখা যাচ্ছে না, এটার সমস্যা হয়েছে, তো করার কিছু নেই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কিন্তু কিছু নেই। তো এটা হলো আমাদের টেস্টিমোনিয়ালস, যেহেতু আমি দেখাতে পারছি না এটা, আপওয়ার্কের সমস্যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তারপর হলো প্রজেক্ট ক্যাটালগ। তো প্রজেক্ট ক্যাটালগটি কি? প্রজেক্ট ক্যাটালগ হলো আমরা ফাইবারের গিগ যেরকম পোস্ট করতে পারি, মানে আমাদের সার্ভিসটি যদি আমরা একটি একটি প্যাকেজ আকারে পোস্ট করতে চাই ফাইবারে, বা ফাইবারে যদি পোস্ট করি তাহলে সেটাকে আমরা গিগ বলি, আর আপওয়ার্কে যদি পোস্ট করি সেটাকে আমরা আপওয়ার্ক প্রজেক্ট বলে থাকি। তো আমি অলরেডি অনেকগুলো একটা করে রেখেছিলাম অনেক আগে, সেটির সাথে যদি আমরা ম্যাচ করে একটু দেখি তাহলে আমাদের আরো বেশি বেটার হয়। তো আমরা ম্যানেজ প্রজেক্টসে ক্লিক করি, তাহলে আমরা আগে যে প্রজেক্ট দুটো করেছি সেগুলো দেখতে পারবো। এগুলো আমি কিন্তু পোস্ট করিনি। তো এখানে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে পারি, আর আমার ড্রাফট করা আছে। তো এ পর্যন্ত আমরা কিন্তু শুধু লিড জেনারেশনই করেছিলাম। আমি একটি পিন টেস্ট করে রেখেছি, আজকে আমরা পিন টেস্টটা দেখি। আমাকে বলেন আপনারা কি লিড জেনারেশন দেখতে চান নাকি পিন পিন টেস্ট দেখতে চান, কোনটা দিয়ে করতে চান? আমাকে বলেন আপনারা কোনটা দিয়ে করতে আগ্রহী। ওকে, তাহলে আমরা পিন টেস্ট দিয়েই দেখি। তো আমরা এটা প্রোভিও বা এডিট দিয়ে আমরা করি। তো এটা দিয়ে আমরা করব আরেকটি, আমরা নতুন উইন্ডো নিয়ে আমরা আপওয়ার্কে যাই। তো আমরা যেভাবে এখন আমরা পিন্টারেস্টের যে গিগটি আছে এটি আমরা কি কি ভাবে সার্চ দিতে পারি। তো সবাইকে এখানে জবস দেখতে পাচ্ছেন। তো জবস এর এদিকে আমি এটাকে ক্লিক করে আমি এখানে প্রজেক্টস যে আছে প্রজেক্টসে আমি ক্লিক, এরপরে আমি এখানে দিয়ে দেবো পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং যদি লিখে আমি সার্চ দেই, তাহলে পিন্টারেস্ট মার্কেটিং এর যে কয়টি আপওয়ার্ক প্রজেক্ট আছে সেগুলো কিন্তু আমাদের সামনে দেখা যাবে। তাহলে এগুলো কি, এগুলো কিন্তু পিন্টারেস্ট মার্কেটিং। তো আমাদের একটু কথা মনে রাখতে হবে, পিন্টারেস্ট মার্কেটিং কয় ভাবে করতে পারবো আমরা। পিন্টারেস্ট বা সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু আমরা তিন ভাবে করতে পারছি। একভাবে কি, যে আমরা একটা সিলেক্টেড টাইপসের, মনে করেন 30টা পিন আমি 30 দিনে বা 7 দিনে আমি করব। ঠিক আছে, কি বলছি, 30টা পিন আমি 7 দিনে করব, এরকম একটা প্ল্যান করে আমরা করতে পারি, মানে নির্দিষ্ট পিন নির্দিষ্ট দিনের জন্য করব, এটা হলো একটা প্ল্যান। এটা কোথায়? শুধুমাত্র পিন্টারেস্টে। আবার আমরা কি করতে পারি, ধরেন আমি পিনের সংখ্যা বলবো না, আমরা শুধু ম্যানেজ করি, অ্যাকাউন্টটা ম্যানেজ করছি। ধরেন আমরা 7 দিনের জন্য ওনার অ্যাকাউন্টটা ম্যানেজ করছি। এখানে কয়টা পিন লাগছে এটা ফ্যাক্টর হয় না। যদি আমার 3টা পিনে ম্যানেজ হয়ে যায় তাহলে আমি 3টা পিন করব তার অ্যাকাউন্টটি বেটার করার জন্য। যদি 10টা পিন আমার পার ডে লাগে তাহলে 10টা পিন আমার পার ডে করতে হবে। তাহলে কি, আমার পিন টেস্টের জন্য আমি যদি ম্যানেজ করতে চাই আমি সেটা ম্যানেজ করতে পারছি। আরেকটি হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ। সোশ্যাল মিডিয়া ম্যানেজ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমরা ফেসবুকে, টুইটারে, পিন্টারেস্টে, এইগুলো জায়গায় কি করব, আমরা পোস্ট করব, এবং পোস্ট করে তার
অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর ট্রাই করি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমরা কি কিভাবে অ্যাকাউন্ট বাড়ানোর ট্রাই করতে পারি? এখন একটা কোশ্চেন আপনার আমি করি। ধরেন যদি আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেই, তাহলে আমার আইকন কয়টা দিব আমাদের গিগের মধ্যে, বা আপার প্রজেক্টে কয়টা আইকন দিব, কয়টা সোশ্যাল মিডিয়া আইকন দিব? শুধু পিন্টারেস্টের আইকন দিব? না, আমরা শুধু পিন্টারেস্টের আইকন দিব না, আমরা ফেসবুকের আইকন দিব এবং আমাদের টুইটারেও আইকন দিব। এটা কেন দিব আমরা কি ক্লিয়ার হয়েছি? এটা এই কারণে দিব, কারণ আমরা সোশ্যাল মিডিয়া করছি, এর মানে তিনটা জায়গায় আমরা পোস্ট করছি। এখন যদি আমি বলে রাখি যে আমি শুধুমাত্র পিন্টারেস্টে কাজ করব, তখন আমার আইকনের ছবি আমার গিগের মধ্যে কয়টি থাকবে? আই মিন আপার প্রজেক্ট কয়টি থাকবে? শুধুমাত্র একটা থাকবে। এই বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন, স্যার আমার মাথায় ঢুকেনি। তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝেননি। আমি আবারও বলছি, যদি সোশ্যাল মিডিয়া দেই, আই মিন যদি টুইটারে দেই, ফেসবুকে দেই এবং পিন্টারেস্টে দেই, যেহেতু আমার তিনটা প্ল্যাটফর্ম, তিনটা প্ল্যাটফর্মের আইকন আমরা আমাদের পিকচারের মধ্যে শো করব। যদি পিন্টারেস্ট একটা প্ল্যাটফর্ম হয়, একটা প্ল্যাটফর্মের আইকন কিন্তু আমরা আমাদের পিকচারে শো করব। কিন্তু আমরা কি অ্যাভয়েড করব? ধরেন আমি পিন্টারেস্টে শুধুমাত্র কাজ করছি, কিন্তু আমি আইকন দিয়েছি তিনটা, ওকে? অথবা আমি সোশ্যাল মিডিয়ার কাজ করছি কিন্তু আইকন দিয়েছি একটা। এইগুলো কাজ আমরা পরিহার করব। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি ইয়েস বা না না বলেন আমি তো বুঝতে পারবো না। ধরে নিলাম আমরা বুঝে গেছি। কিছু যেহেতু বলছেন না, আমি ধরে নিলাম বুঝে গেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আপওয়ার্কে কিরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো আপওয়ার্কের প্রজেক্ট কিন্তু প্রায় একই রকম দেখতে। 45, 50, 40 এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো। তো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, সবগুলোর প্রাইস কিন্তু প্রায় কাছাকাছি। ওকে, তাহলে আমরা কিভাবে এটা কি জন্য কাছাকাছি? কারণ আপওয়ার্ক কিন্তু খুবই মানের উপর নির্ভর করে এবং এরা ট্রাই করে যে যতটা পারা যায় নিজের মান ধরে রাখার জন্য এবং প্রফেশনালি করার ট্রাই করে। তো আমরা একটা কাজ করি, আমরা কয়েকটি প্রজেক্ট গুলো দেখার ট্রাই করি। তো যেমন মনে করেন আমি এটা দেখি সোশ্যাল মিডিয়া, এটা তো আমরা শুধুমাত্র পিন্টারেস্ট গুলো দেখি, এটা একটা দেখি, এটা একটা দেখি, এটা একটা দেখি। আমরা যদি একটু দেখি, তো ফার্স্ট আমরা কি দেখব? আগের মতোই আমরা ফার্স্টে কি দেখব? ফার্স্ট আমরা কিন্তু আগের মতোই আমাদের ক্যাটেগরিটা দেখব। সবার কি একটু কিছুটা মনে আছে ফাইবার গিগ কিভাবে করছি? একটু ইয়েস বা নো বলেন, না হলে তো আমি আপনাদের বুঝবো না। আপনারা কি জাস্ট ক্লাসটা আমার কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না কিছু? রায়দীপ ভাইয়া বলেছেন ইয়েস স্যার বুঝতে পারছি। তো আমরা একটু ইন্টারেক্ট করব, ঠিক আছে? যদি না ইন্টারেক্ট করি আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, যে আমি আমার কথাগুলা বুঝতে পারছি বা পারছি না। ওকে, থ্যাংক ইউ ফর ইন্টারেক্টিং। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কয়েকজন আছি আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমি আগের বারও বলেছি আমরা ফার্স্টে কি করব, ক্যাটেগরি দেখব।
তো ক্যাটেগরি যদি দেখি, এখানে কি দেওয়া আছে? মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো এই জায়গায় বিষয়টি আমরা দেখব, প্রিন্টারেস্টের জন্য নর্মালি এইটাই ব্যবহার করা হয়, যদিও মাঝে মাঝে কয়েকটি আমরা চেঞ্জ পাবো। এখন ক্যাটেগরি সিলেকশনের সময় একটু ডিফারেন্ট আছে। বিষয়টি কিরকম? বিষয়টি হলো, এটা হলো 1 নাম্বার, আমরা এটা সিলেক্ট করতে পারবো, এটা 2 নাম্বারে সিলেক্ট করতে পারবো, এটা 3 নাম্বারে সিলেক্ট করতে পারবো। তো এই যে সেকেন্ডটা আছে, এটা কিন্তু অটোমেটিক আসবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা শুধুমাত্র প্রিন্টারেস্টের জন্য না, যে কোনো গিগে, যে কোনো ফাইবার প্রজেক্টের জন্যই কিন্তু সেম। তার মানে আমাদের প্রথম যেটা থাকবে সেটা সিলেক্ট করতে পারছি। আবারও বলছি, প্রথম যে ক্যাটেগরি আছে সেটা আমরা সিলেক্ট করতে পারছি, তৃতীয় যেটা আছে সেটা আমরা সিলেক্ট করতে পারছি, এবং চতুর্থ যেটা আছে সেটা আমরা সিলেক্ট করতে পারছি, কিন্তু দ্বিতীয়টা অটো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে দেলোয়ার আপু? আমরা একটু দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই জন্য কিন্তু আমি এখানে নিয়ে রেখেছি, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। তো আমরা এখানে ব্রাউজার ক্যাটেগরি ক্লিক করি। তো যেহেতু আমরা Pinterest করছি, আজকে আমাদের আপওয়ার্কের কি হলো? আজকে আপওয়ার্কের সমস্যা হয়েছে, এই জন্য আপওয়ার্ক এরকম করছে। নর্মালি এরকম করে না, ঠিক আছে? নর্মালি কিন্তু ভালো মতো কাজ করে। এটা সম্পূর্ণ আজকে আমাদের আপওয়ার্কের ঝামেলা হচ্ছে। আমার নেটে সমস্যা হচ্ছে না, আপওয়ার্ক আজকে গ্লিচ হয়েছে। এজন্য ক্লিক করার সাথে সাথে পপ আপ গুলো শো হচ্ছে না। পপ আপ গুলো শো না হওয়ার কারণ আমি বুঝতে পারলাম না, কিন্তু পপ আপ গুলো আজকে শো হচ্ছে না। একটা জিনিস দেখি তো। না, তার মানে পপ আপ গুলো এমনি শো হচ্ছে না, এটা ওদের সমস্যা। তো আমরা তাহলে ক্লিয়ার হলাম, দেখি আমরা কি করতে পারি। তো আমি কি বলেছিলাম একটু আমরা এখান থেকে দেখি। আমি বলেছি আমরা মার্কেটিং সিলেক্ট করতে পারছি। দেখেন এখানে কিন্তু আমরা, সরি, এখানে আমরা মার্কেটিং সিলেক্ট করতে পারছি। তারপর বলে, আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। না না, সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি তো এখানে। এটা জাস্ট আমরা সিলেক্ট করতে পারতাম, সেই জিনিসটা আমরা সিলেক্ট করতে পারছি না। ঠিক আছে দেলোয়ারা আপু, যেটা আমরা সিলেক্ট করতে পারছি না সেটা অলরেডি সিলেক্ট করা আছে দেখে আর কি এই সমস্যাটা। ঠিক আছে, নর্মালি এটা আমরা জাস্ট সিলেক্ট করতে পারি আর কি। তো এরপরে আমি কি দেখতে পাচ্ছি, থার্ড যেটা আছে এখানে, পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট। তো দেখেন পোস্টিং এঙ্গেজমেন্ট আছে, কিন্তু আমাকে একটু বলেন দেলোয়ার আপু, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কই? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে আপু? এই জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেই, তাই না? তা এটা কি হারিয়ে গেছে? তো এইটা কিন্তু হারিয়ে যায় নাই। তো যখন আমরা এটা পোস্ট করব, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন আসবে। এখন এটা শুধুমাত্র এটার জন্য না, যে কয়টি গিগ আমরা, যে কয়টি প্রজেক্ট আমরা করব, সব কটির কিন্তু সেকেন্ডটি হাইট থাকবে, থার্ড এবং ফোর্থ আমরা চয়েস করতে পারবো। ওকে, তারপরে আমাকে জিজ্ঞেস করেছে, যেমন আমরা এখানে সবগুলোর মধ্যে দেখতে পারবো, আমরা যদি পিন্টারেস্টে কাজ করি আমাদের প্ল্যাটফর্ম কয়টি হবে? আমাদের প্ল্যাটফর্ম কিন্তু একটি হবে।
এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া করি, তাহলে আমাদের প্ল্যাটফর্ম কয়টি হবে? প্ল্যাটফর্ম কিন্তু আমাদের তিনটি হবে। যেমন মনে করেন আমি ফেসবুকে করব, টুইটারে করব, আর পিন্টারেস্টে করব। তাহলে আমি তিনটি প্ল্যাটফর্মে কিন্তু করছি, এবং আমাদের ছবিটি আমি তিনটা ছবি আমি এখানে দিয়ে রাখছি। বিষয়টি মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে নর্মালি আমাদের ট্যাক্স এর কথা বলা থাকবে। তো ট্যাক্স এর কথা সম্পর্কে আমরা একটা জিনিস জানবো, এখানে কিন্তু ট্যাক্স আমরা পাবো না। ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে ট্যাক্স পাবো না, তো কি করব আমরা, ফাইবারে যে কুইক ভিউ আছে, ফাইবারে কুইক ভিউ থেকে আমরা ট্যাক্স গুলো বের করে আনবো। আমরা কি ফাইবারে কুইক ভিউ পারি না? আমরা মেবি সবাই ফাইবারে কুইক ভিউতে পারি। তো আমরা ফাইবারে কুইক ভিউ থেকে ওইটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে? পারবো না? এখন যেহেতু ওখান থেকে পারছি না, আমাদের কিন্তু ওই জায়গা থেকে ফাইবারের এই কুইক ভিউ থেকে ওটা বের করে নিয়ে আসতে হবে। তো সবকিছুই হলো, আমাদের কোনটি বাকি থাকলো? আমাদের ফার্স্ট পেজে বাকি থাকলো আমাদের সেই টাইটেল। তো টাইটেলটা আমরা দেখি। আমি একটি নোটপ্যাডে লিখে দিই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। আমরা কি কি করলাম? ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে আমরা ক্যাটেগরি রিসার্চ করলাম না? টাইটেল রিসার্চ করলাম, পরে আমরা প্ল্যাটফর্ম করলাম। টাইটেলটা রিসার্চ করা বাকি হয়ে গেছে, টাইটেলটা আমরা দেখি। একটু দেখি ওই একই আগের মতো, ইউ উইল, কিন্তু সব জায়গায় সেম। ওকে, ইউ উইল দেখতে পাচ্ছি কি সব জায়গায় সেম। তো একইভাবে আমরা আগের বার যেমন বানিয়েছি এগুলো দেখে দেখে একটা বানিয়ে নিব। তিনটে কিন্তু তিন টাইপের প্রোডাক্ট। ঠিক আছে? তিনটে কিন্তু তিন টাইপের গিগ। তা আমি তারপর আমরা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি ইউএল গেট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে। না, তিনটা তিন রকম গিগ না, তিনটা একরকমই গিগ মেবি। হ্যাঁ, তিনটা একরকমই গিগ। না, লাস্টেরটা একটু অন্যরকম গিগ, কিন্তু অন্যগুলা এই দুটো একরকম গিগ। লাস্টেরটা হলো পিন্সের গিগ। এটা ম্যানেজমেন্ট। মানে আপনি একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবেন, এটা হলো একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবেন। আর এটা যে হবে, এই অ্যাকাউন্টটা আপনি পিন ডিজাইন করবেন। মানে পিন কয়টা করছেন এটা আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন। এটা আমরা একটু পরেই দেখতে পারবো যখন আমরা প্রাইজে যাব। ওকে, আমরা বিষয়টি আশা করি বুঝতে পারছি। তো এইগুলো দেখে কি আমরা যদি আমাদের 15টি আগের মতো বানাতে পারি, একটা বিষয়গুলো দেখে আমরা বিষয়গুলো কিভাবে বুঝবো? আমরা কিন্তু প্রাইস দেখে বুঝতে পারবো যে এটা আসলে ম্যানেজমেন্ট নাকি আমার পিন ডিজাইন দিয়েছে। আমি কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা যখন একটু পরে ম্যানেজমেন্ট বুঝি নেই, ধরেন জয়নাব আপু আমাকে বললেন, জয়নাব আপুর একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, সেটি প্রতিদিন অনেক ফলোয়ার আছে। তো সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টটি বেটার করার জন্য কি করা দরকার আপুর? প্রতিদিন পোস্ট করা দরকার, তাই না জয়নাব আপু? যেহেতু প্রতিদিন পোস্ট করা দরকার,
তার মানে হতে পারে প্রতিদিন দুইটাও পোস্ট করা লাগতে পারে, তিনটাও পোস্ট করা লাগতে পারে, আবার চারটা পোস্ট করা লাগতে পারে, আবার 10টাও পোস্ট করা লাগতে পারে, তাই না? আপনার তো জানা নেই কয়টা পোস্ট করা লাগতে পারে। তাহলে আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ম্যানেজার যারা আছে তাকে গিয়ে বলবেন যে আপু, আমার যাতে অ্যাকাউন্টটি ভালো থাকে সেটার দায়িত্ব আপনার, আপনি 7 দিনের জন্য ম্যানেজমেন্ট করবেন। তো এর জন্য আপনার যে কয়টি পিন করা লাগবে আপনি করবেন। যদি আপনার একটা পিন দিয়ে কাজ হয়ে যায় আপনি একটি পিন করবেন। যদি আপনার 10টা পিন লাগে এটা আপনার দায়িত্ব, আপনার 10টা পিন দিয়ে আমার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেওয়া। আশা করি ম্যানেজমেন্ট বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেছি। আর যদি আমরা ঠিক করে দেই যে আমি 50টা পিনই আমরা করব, আমরা 7 দিনে 30টা পিন ধরেন, 30টা পিন আমি 7 দিনেই করব, তাহলে আমরা ভাগ ভাগ করে করব। 5 7 35 বা 5 6 30, এই 7টা আমরা এই 35-তে ভাগ করে যে কয়টা আসে এই কয়টা আমরা করব। ওকে। তো এভাবে আমাদের কিন্তু আগে ঠিক করতে হবে আমরা কি পিন টেস্ট করছি নাকি কোনটা করছি। তো এরকম করে আমি একটা করেছিলাম, যেমন কি নাম দিয়েছি, ইউ উইল গেট পিন টেস্ট ম্যানেজার, এসইও এক্সপার্ট অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ওকে। আপনি যেরকম খুশি ইউ উইল গেট যেহেতু একবারে এটা স্টিলই থাকবে, বাকিগুলো আমরা নিজের মতো করে দিয়ে দিব। ওকে। এরপর প্রাইসিংটা আমরা সিলেক্ট করব। প্রাইসিংটা আমরা আগে দেখি অন্যজন কি কি দিয়েছে, তাহলে আমাদের বেশি বেটার হবে। তো এখানে দিয়েছে কি, ট্যাক্সটা আমরা অলরেডি দেখেছি। এরপর প্রাইসিং, প্রথম যেটা আছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলেছে 7 ডেজ ম্যানেজমেন্ট ইন 7 ডেজ। লিখছে 3 পোস্টে পার উইক $30। এটা হলো $75।
$150। তাহলে আমরা একটা পেয়েছি না? তাহলে এটারটা আমরা কিন্তু পেয়েছি। উনি কিন্তু একসময় টপ রেটেড সেলার ছিলেন। এরপরে আমরা আরেকটা পেয়েছি টপ রেটেড প্লাস। উনি কি কি দিয়েছেন? ওনারটা ওনারটা ওকে। এনারটা কি দিয়েছে আমরা দেখি। উনি 50টা পিন দিয়েছেন 30 দিনে। স্ট্যান্ডার্ড 100 পিনস ইন 30 ডেজ, আর 150 পিনস 30 ডেজ। এটা আমরা পেলাম। এরপরে আরেকটা আমরা দেখি। ম্যানেজমেন্ট যেটা আছে, $50 8 দিনে, $90 15 দিনে। এটা আমরা আগেরটাই আর কি, আগের মতোই। পেমেন্টনেস ম্যানেজমেন্ট $50। 15 ডেজ ম্যানেজমেন্ট $90। $32। 31 ডেজ ম্যানেজমেন্ট ইন $180। এই যে আমি এগুলো লিখলাম, এটা লিখে কি আমাদের একটা ধারণা হলো যে মানুষ কি কি নর্মালি তারা কি কি দেয়? সাধারণত আমরা যে এখানে তিনটা দিলাম, থার্ড প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট, মেবি আমাদের কিন্তু এটা ধারণা হয়ে গেছে যে কে কিরকম করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এগুলো দেখে নিজেদের মতো একটা দিতে পারবো, তাই না? তো আমাদের কিন্তু মাত্র তিনটা দেখেছি, এরকম যদি আমরা 15টা রেডি করতে পারি, আমরা আরেকটি রেজাল্ট নিজেদের মতো রেডি করতে পারবো। আমি একটা অনেক আগে রেডি করেছিলাম, আমরা একটু আমাদেরটা দেখি। আমি 10 দিনে দিয়েছিলাম $50। আমরা যদি এভাবে করে লিখি তাহলে দেখা যায় কি, বুঝতে ইজি হয়। তো স্ট্যান্ডার্ড প্যাক কি? 21 দিনে আমি $90 ম্যানেজমেন্ট করব, এবং $30 আমি $165। তো আমি অত বেশি কিছু দেখেছিলাম না, যেহেতু আমার দ্রুত করা লেগেছিল। আমি জাস্ট ফার্স্ট ডেটটা দেখেছিলাম, এরপরে এটা জাস্ট সেম রেশিওতে বাড়িয়ে দিয়েছিলাম।
এভাবে করা আসলে ঠিক না। আমরা যেটা বেশিরভাগ করব কি, আমরা একটু 15টা দেখে যে সবাই কি দেয় সেটা দিয়ে তারপরে করব, তাহলে বেটার রেজাল্ট আসবে। ঠিক আছে। এরপরে আমরা কাস্টম ডেসক্রিপশন যেটা আছে সেটা আমরা করব। তো কাস্টম ডেসক্রিপশনে আমি কি দিয়েছি, যে আমি যে কারো অ্যাকাউন্ট সেট আপটি করে দিব, এসিও অপটিমাইজেশন করে দিব, বোর্ডটি করে দিব, পিন ক্রিয়েশন করে দিব, এবং বেসিক ডিজাইন যেটা আছে এগুলো আর কি আমি করে দিচ্ছি। এবং স্ট্যান্ডার্ডে আমি কি দিয়েছি, ফুল ডিজাইন, প্রিন্টারেস্ট ডিজাইনটি করে দিচ্ছি, এসিও করে দিচ্ছি, এসিও স্ট্র্যাটেজি করে দিচ্ছি, ইমেজ এবং ভিডিও পিন ডিজাইন যেগুলো আছে এগুলো কিন্তু পুরোটাই আমি করে দিচ্ছি। আর একটি কথা আপনারা লক্ষ্য করতে পারেন, স্টার্টারে এবং স্ট্যান্ডার্ডের মধ্যে একটি পার্থক্য কি, আমি স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু ভিডিও পিনটি ইনক্লুডেড করেছি, কিন্তু যেটা স্টার্টারের মধ্যে ছিল না। এরপরে অ্যাডভান্সডের মধ্যে যদি দেখি, অ্যাডভান্সডের মধ্যে কমপ্লিট প্রিন্টারেস্ট পেমেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এসইও অ্যাডস থেকে শুরু করে যা যা আছে আমি কিন্তু সবই আমার অ্যাডভান্সডের মধ্যে আমি অ্যাড করছি। এবং এখানে আমি দিয়েছি হলো 10 দিনের জন্য আমি করব, তাই 10 দিন ইনক্লুড করেছি। এখানে 21 দিনের জন্য করব থেকে 21 দিন ইনক্লুড করেছি, এবং 30 দিনের জন্য ম্যানেজমেন্ট করব থেকে 30 দিন আমি ইনক্লুড করেছি। এরপরে ম্যানেজমেন্ট ডিউরেশন ওই যা আছে ডেলিভারি ডেটস আর এটা আমি দুটো সেম রেখেছি। এরপরে পেজ এভলিউশন। তো পেজ এভলিউশনটা কি, পেজ এভলিউশন হলো আপনি আপনার যে ওয়েবসাইট আর পেজ যেটা আছে আপনি প্রোভাইড করবেন এবং রেকমেন্ডেশন করবেন। ধরেন আপনাদের যে পেজ যেটি আছে আপনি কি করেন, আপনারা গিয়ে আমাকে জিজ্ঞেস করেন, স্যার এই যে পেজটি বানিয়েছেন, আমি পেজটি বানিয়েছি বা আমি অ্যাকাউন্টটি বানিয়েছি, একটু দেখে আমাকে বলেন স্যার এটা কিভাবে বেটার করা যায় বা কি কি সমস্যা আছে আমাকে একটু দেখে দেন। তো এই যে আপনারা যেভাবে আমাকে বলেন, সেম ভাবে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের জন্য সেম কাজটি করবেন। তো এই পেজ বা চ্যানেল এভলিউশন করা, এই সার্ভিসটি আমরা প্রতিটি সেক্টরেই দিয়ে রাখবো। এরপরে শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটি কি, শিডিউল পোস্ট মানে একটু পরবর্তীতে যে কোনো মুহূর্তে পোস্টটি করাটাই আমরা শিডিউল পোস্ট করে থাকি। তো শিডিউল পোস্টটা আমি বেসিকে রাখিনি, আমি অ্যাডভান্সড এবং স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সড রেখেছি। নর্মালি এখন আমাদের যে নতুন পে ইন্টারেস্টের শিডিউল পোস্টের আমাদের প্রাইস এখন পড়ে না, কিন্তু এক সময় আমাদের প্রিমিয়াম কিছু ফিচার আমাদের ব্যবহার করা লাগতো বা প্রিমিয়াম কিছু টুলস ব্যবহার করা লাগতো যাতে আমাদের শিডিউল পোস্ট আমাদের করা লাগে। তো এখন কিন্তু আমাদের এই কাজগুলো বা টুলস গুলো ব্যবহার করা লাগে না, যাতে আমাদের শিডিউল পোস্টগুলো করা লাগে। তো আপনি যদি প্রিমিয়াম টুলস গুলো ব্যবহার করেন, যেমন আমি নামটা এখন ঠিক খেয়াল আমি করতে পারছি না, তো ওয়ান মোমেন্ট আমি একটু দেখে নিই, দেখে নিলে মনে পড়বে। তো আমরা মেবি অনেকেই জানি না, আগে সবাই শিডিউল পোস্টের জন্য একটি অ্যাডভান্সড পেইড টুল ব্যবহার করতো, তার নাম ছিল টেইল উইন্ড। কি বলেছি, তার নাম ছিল টেইল উইন্ড। তো টেইল উইন্ড আপনি যদি ব্যবহার করেন তাহলে এটা একটি পেইড টুল বা পেইড ওয়েবসাইট বলে, যেখানে আপনি টাইমলি একটি পিন করতে পারেন এবং অটোমেশন টুল দিয়ে আপনার যখন যেটা খুশি তখন আপনি পিনগুলো আপলোড করতে পারেন। তো আপনি যদি এই টুলটি বা এই ওয়েবসাইটটি ব্যবহার করেন, আই মিন টেলউইন ব্যবহার করেন, তাহলে এই টাকাটি কার কাছ থেকে নেবেন, অবশ্যই আপনার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে নেবেন। তো নর্মালি যেটা হয় আমার জানা মতে, টেলউইন্ড আপনার ক্লায়েন্টেরই থেকে থাকে, আপনি জাস্ট তার এক্সেসটি নিয়ে থাকেন। ওকে। তো যদি টেলউইন্ড থাকে তাহলে আপনার ক্লায়েন্টেরই থাকবে, আপনি জাস্ট তার এক্সেসটি নিয়ে, আই মিন তার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, তার টেলউইন্ডটি দিয়ে আপনি কাজ করে নেবেন। ঠিক আছে। ওইটার নাম হলো টেলউইন্ড, টেল উইন।
ওকে জয়না বাপু, টেলউইন। তো আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান কি? আমরা যখন একটি কাজ করতে চাই অবশ্যই আমাদের আহ, ধরেন একটা প্ল্যান থাকে যে আমরা সামনে পিছে কি কি করতে যাব। তো এই যে আমাদের একটি প্ল্যান থাকে, এটাকে আমরা কি বলি? আমরা কিন্তু অ্যাকশন প্ল্যান বলে থাকি। ধরেন আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব, তখন তাকে যদি একটি নির্দিষ্ট দিক বলে রাখি যে আপনি সামনে আমরা এই দিক ধরে আগাচ্ছি, আমাদের এই কাজ করলে আমাদের আহ, আপনার পেজটি উন্নতি হবে, তাহলে কিন্তু ওনার জন্য যেমন বেটার হবে আপনার জন্য বেটার হবে। তো আমরা কি করব? আমরা একটা অ্যাকশন প্ল্যান রাখবো। তো অ্যাকশন প্ল্যান আমরা যদি এখানে দেখি, এখানে কি লেখা আছে? ইউ উইল ক্রিয়েট এ স্টেপ বাই স্টেপ আউটলাইন অফ গোলস হুইচ ইউ নিড টু কমপ্লিট টু মিট অ্যান অবজেক্টিভ। তো আমি যেটা বললাম, আমাদের একটা স্টেপ বাই স্টেপ গাইড আমরা রেডি করব, যাতে আমাদের ক্লায়েন্টের যে অবজেক্টিভ, অবজেক্টিভ কি? তার অ্যাকাউন্টটি বেটার করা। তো এটা করার জন্য যা যা করা লাগবে আমরা তাকে গাইড করার জন্য একটি স্টেপ বাই স্টেপ প্ল্যান করে দিব, যাতে যেগুলো সে ফলো করে। যেমন মনে করেন তার আহ, সে একটি, ধরেন কি উদাহরণ দিব, মেয়েদের জন্য মেকআপ বক্স উনি করেন। তাহলে ওনার যে মেকআপ বক্সটা আছে, সেই মেকআপ বক্সটা কি টাইপের মেয়েদের জন্য পছন্দ হবে, বা কি টাইপের ভিডিও ভিডিওগুলো উনি যদি আপলোড করেন বেটার হবে। তো আমরা যদি এগুলো দেখে আর একটু রিসার্চ যদি করি এবং ওনাকে যদি বলি আপনি এরকম টাইপের ভিডিওগুলো করবেন, তাহলে মানুষ আরো বেশি পছন্দ করবে। ঠিক আছে? আমাদের কিন্তু নিজেদের রিসার্চ করা লাগবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। যে তাকে টার্গেট অডিয়েন্স যদি না দেখাতে পারি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো আমরা যদি নিজেরা টার্গেট অডিয়েন্স বুঝতে পারি, তাহলে আমরা ক্লায়েন্টকে টার্গেট অডিয়েন্স দেখিয়ে দিয়ে ওনাকে যে স্টেপ বাই স্টেপ গাইড করে দেওয়াটাই কি, এটা হলো অ্যাকশন প্ল্যান। আমরা কি অ্যাকশন প্ল্যানটা ক্লিয়ার হয়েছে সবাই? না ক্লিয়ার হলে আমাকে বলতে হবে, স্যার বুঝিনি। স্টেপ বাই স্টেপ প্ল্যান, যেটা দিয়ে আমরা ক্লায়েন্টকে বলবো যে কি করতে হবে আর কি। ঠিক আছে? যাতে তার বেটার রেজাল্ট উনি পান। তারপরে আমরা প্রাইসটি দিয়ে দিচ্ছি, যেমন আমাদের প্রজেক্ট প্রাইস এখানে $50, ওইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 50 90 ডলার, এখানে $165। এরপরে আমাকে একটু সবাই একটু আনসার দেন। আমরা এখানে ম্যানেজমেন্টের দিয়ে দিয়েছি 10 দিন, 21 দিন এবং 30 দিন। এখন আমার এই আপওয়ার্ক প্রজেক্টের জন্য ফার্স্ট ডেলিভারি কি কাউন্ট হবে নাকি কাউন্ট হবে না? আমি কি ফার্স্ট ডেলিভারি দিব? আমি তার অ্যাকাউন্ট মেনটেন করছি 7 দিনের জন্য, 10 দিনের জন্য, 21 দিনের জন্য, 30 দিনের জন্য। ঠিক আছে? তাহলে সে আমাকে খাটাবে হলো 10 দিনের জন্য খাটাবে, 21 দিনের জন্য খাটাবে এবং 30 দিনের জন্য খাটাবে। আর আমি যদি বলি আমি আপনার ফার্স্ট ডেলিভারি দিচ্ছি, তার মানে আমি আপনার 7 দিনের কাজ শেষ করব, 21 দিনের কাজ, এই 18 দিনের কাজ শেষ করছি, এবং এখানে ধর আরো 3 দিন কমিয়ে দিই, 28 দিনের কাজ শেষ করছি। তাহলে উনি কি হ্যাপি হবে? মেবি উনি হ্যাপি হবেন না, তাই না? নাকি আমি ভুল বলছি? আপনি একজনকে দিয়ে বাসার কাজ করাচ্ছেন, সে 2 দিন আগেই ছুটি নিয়ে নিল, বললো যে আমি তো ফার্স্ট ডেলিভারি কাজ করছি। তো আমরা বুঝতে পারলাম যে না স্যার, এভাবে আসলে হয় না, তাই না? তাহলে আমাদের এটার জন্য হ্যাপি হওয়া, ফার্স্ট ডেলিভারি আমরা দিতে পারছি না। তাহলে আমরা কি দিতে পারি? আমরা এক্সট্রা আওয়ার দিতে পারি, যে আমাদের 7 দিন কাজ করেছি, আমাদের 7 দিনের কাজ ভালো লেগেছে, আমরা তাকে
বলতে পারি আপনি আমার কাছে আরো 2 দিন এক্সট্রা নিতে পারেন, আমাকে টাকা দিবেন, আপনি এক্সট্রা টাকা কাজ আমার কাছ থেকে নিতে পারেন। তো এভাবে আমরা এক্সট্রা এডিশনাল ডে নিতে পারি। যেমন আমরা দিয়েছি 10 দিনের জন্য আমরা কত, $50। তো উনি যদি আমাকে 7 দিনের জন্য আরো এক্সট্রা নেন, উনি আমাকে $25 এক্সট্রা পেমেন্ট করবে। এবং একটু আগে বললাম যদি আমার টেল উইন্ডই নেওয়া লাগে, তাহলে এই টাকাটা কে দিবে, এই টাকাটা আমাকে ক্লায়েন্ট দিবে। তো শিডিউল পোস্টটি যদি আমি করি, তাহলে এক্সট্রা প্রাইস ক্লায়েন্ট দিবে। তাহলে বলেন তো আমরা কি এটা কি সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা কিভাবে এটা করতে পারি এটা কিন্তু সবাই আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আমরা একটা প্রজেক্ট ইমেজ দিব। তো প্রজেক্ট ইমেজটি যে দিতে হবে এটার সাইজটি কত সেটা আমরা একটু জানবো। প্রজেক্ট ইমেজটা আমি লিখে রাখি। প্রজেক্ট ইমেজ বা যেটা আমরা গিগ বলে দিয়ে থাকি। তো প্রজেক্ট ইমেজ যেটা আছে এটার সাইজটা কত হবে? এটার সাইজটা হবে 1000 × 750। ঠিক আছে। তো আপওয়ার্ক থেকে, এটাও ভালো হয় নাই আর কি, ঠিক আছে, এটাও ভালো হয় নাই, এটা জাস্ট দ্রুত কোনোভাবে আমি এখানে রেখেছিলাম। তো একটু আপওয়ার্ক থেকে আমরা, ফাইবার থেকে আপওয়ার্কে কিন্তু একটু ডিফারেন্স আমরা দেখেছি। কেমন ডিফারেন্স দেখেছি? আপওয়ার্কে ফাইবারে কি ছিল, সবই কিন্তু প্রায় সেম ছিল। ঠিক আছে। ফাইবারে আপওয়ার্কে কিন্তু একটু ডিফারেন্ট আমরা সবাই দেখতে পাচ্ছি। কেমন ডিফারেন্ট? সবাই কিন্তু সেম বিষয়ে দেয় না, তারপরও কিছু বিষয়ে আমরা সেম দেখতে পাচ্ছি। কিরকম? যেমন মনে করেন লেখাগুলো খুব স্পষ্ট আছে, বড় আছে, এবং এঙ্গেজিং আছে, যেগুলো ক্লিক করতে ইচ্ছা হয়। এইটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তো অবশ্যই জানি যে কি টাইপের দিলে আমরা বেটার রেজাল্ট পেতে পারি। তো আমরা কিভাবে করব? আমরা যে কয়েকটি গিগ গুলো দেখে, 15টা গিগ দেখে একটু রিসার্চ করে নিব, দেখে নিব তারা কি দিয়েছে। এটা কি আমার এখন একটি আবার একটি প্রজেক্ট করা লাগবে একটু বলবেন? যদি বলেন স্যার একটি আরেকটি প্রজেক্ট আপনি করেন তাহলে আমরা করব, না হলে আমরা এটার করার তো মেবি যদিও দরকার নেই, আমাকে একটু বলেন। আমরা এটি ক্যানভা কি নিব আরেকবার? রায়দীপ ভাইয়া বলেছেন যে দরকার নেই, বাকিরা একটু বলেন। যদি বলেন যে আমরা এই যে সাইজটি আছে, এটি অনেকটা স্কোয়ার সাইজে হবে, যদি আপনারা বলেন তাহলে আমি নিব, না হলে আমি এটা স্কিপ করে যাব। অলরেডি আমরা জানি কি, যে সুন্দর মতো আমরা কয়েকটি দেখে একটি ডিজাইন করে দিব। তাহলে আমরা দুইজনের অলরেডি আনসার পেয়েছি যে আপাতত আমাদের এটা দরকার নেই। আমরা তো বুঝি তো না যে কিরকম টাইপের আমাদের সাইজ হবে। একই জিনিস ফাইবারে যা করেছি সেম আমরা করব, এটা নিয়ে আমাদের টাইম নষ্ট করার দরকার নেই। কিন্তু এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যে ফাইবারের যেমন করেছিলাম এখানেও যদি চাই আমরা সেটাকে একটু অ্যানিমেট করে একটি প্রজেক্ট ভিডিও আমরা দিতে পারছি। ওকে, এটা অ্যানিমেট করে কি করতে পারছি, আমরা প্রজেক্ট ভিডিও দিতে পারছি। এবং আমরা যে সেইটাকে একটি ডকুমেন্ট আকারে যদি দিতে চাই তাহলে আমরা ডকুমেন্টও দিতে পারি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। যদি আমি পিডিএফ দিতে চাই এটা কিন্তু পিডিএফও দিতে পারি। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। এরপরে আমরা দুটো অপশন পেয়ে যাব, রিকোয়ারমেন্টস অ্যান্ড স্টেপস। তো রিকোয়ারমেন্টস এর স্টেপসে কি আছে, যে আমার ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি পেতে পারি সেটি আমরা এখানে জান, যে আমার ক্লায়েন্টের কাছ থেকে কি কি মেটেরিয়ালস পেতে পারি। ধরেন
আমার ক্লায়েন্টস একজন মেসেজ দিল বা আমাকে অর্ডার দিল। তো তাকে যদি আমি বলে রাখি যে আপনি যখন আমাকে অর্ডার দিবেন আমরা নেক্সট কি কাজ করব, তাহলে কি হয়, আমাদের কাজ করতে কিন্তু একটু দ্রুততার সাথে হবে। তাহলে আমরা একটা কোশ্চেন ওনাকে বললাম, এখানে আমরা যা খুশি তা লিখতে পারি। ঠিক আছে, আমি এখানে ক্রিয়েট দিয়ে এখানে কিছু আমি লিখলাম। তো আমি কি লিখেছি আমার প্রিন্টারেস্টের জন্য, হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড। আমি এখানে লিখেছি আই নিড টু অ্যাক্সেস ইউর প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট, যেরকম আমি বলেছিলাম, ইফ ইউ অলরেডি হ্যাভ ওয়ান। যদি তার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি তার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে দিব, এটা আমি লিখিনি। অ্যান্ড সাম ডিটেলস অ্যাবাউট ইউর ওয়েবসাইট অর নিশ, যে আপনার ওয়েবসাইট অর প্রোডাক্ট সম্পর্কে আমাকে বললে আমি সেগুলো নিয়ে আমি কাজ করতে নেমে যাব। আরেকটি কথা আমাকে একটু সবাই ক্লিয়ার করেন, আমি তো এখানে প্রিন্টারেস্টে কথা রেখেছি, লিড জেনারেশন নিয়ে কি হবে এটা কি আমরা জানি না? লিড জেনারেশন কি হবে আমরা কিন্তু ফাইবারে জেনেছি, এবং ফেসবুক অ্যাডস মার্কেটিং কি হতে পারে এটিও কিন্তু আমরা একটি ধারণা রাখতে পারি, তাই না? যদি কয়েকটি গিগ দেখি আমরা কিন্তু রাখতে পারি, আমরা কিন্তু সব একসাথে করছি, ফেসবুকও করছি, লিড জেনারেশন করছি, এবং ফেসবুক অ্যাডস মার্কেটিংও করছি। এখানে দুই একটা কম বেশি হতে পারে, জায়গা বা জিনিস দুই একটা কম বেশি হতে পারে। যদি হয় স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার আনসার দিয়ে দিবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে লিখে দিলাম। এরপরে স্টেপস, আমরা আমাদের কি কি স্টেপস লাগবে প্রজেক্টটি কমপ্লিট করার জন্য। তো আমরা এখানে লিখে দিলাম যে আমরা কি কি করব। আমরা যেহেতু পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছি তাই আমরা একটি ইউআরএল দিলাম। ওয়ান মোমেন্ট, আমাকে একটা মিনিটের সময় দিবেন। তো ডেসক্রিপশন আমরা একটু দেখি। এখানে ফুল অ্যাকাউন্ট সেটআপ আমরা দেখতে পাচ্ছি, এখানে ভেরিফাইং ইউর ওয়েবসাইট যেগুলো আছে এগুলো সবই আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি লিখেছি যে আমরা কি কি করছি। তো এখানে আমাদের প্রিন্টারেস্ট এসইও এগুলো আমরা আছে, আর এখানে আমরা লিখে দিয়েছি যে আমরা কি কি কাজ করব, যেরকম আমরা পুরো অ্যাকাউন্টের মধ্যে সেট আপ করছি, আমাদের অ্যাকাউন্ট ওয়েবসাইট ভেরিফাই করছি, ক্রিয়েটিং কাস্টম ব্র্যান্ড করছি, তারপর এসইও পিন করছি, এবং জুম কলস থেকে শুরু করে আমরা ডিসকাশন করছি। ঠিক আছে। যাই হোক, ওকে, আমি আবারও বলছি। ধরেন আমাদের কি কাজ আছে, আমরা পিন্টারেস্ট মার্কেটিং করছি, এসইও এক্সপার্ট করছি, এবং আমরা তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দিচ্ছি। তাহলে আমাদের কাজ কি, আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে দেওয়া, তার অ্যাকাউন্টের ওয়েবসাইটটি ভেরিফাই করে দেওয়া, তার কাস্টম স্ট্র্যাটেজি যেগুলো আছে ব্র্যান্ড করা, ক্রিয়েটিং এসইও অপটিমাইজ গুলো করে দেওয়া, এবং ব্র্যান্ডগুলো করে দেওয়া, এবং যদি মনে করেন, আমি আবারও বলছি, তার জন্য একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করে দেওয়া, তার ওয়েবসাইটটি ভেরিফাই করে দেওয়া, এবং তার ওয়েবসাইটটির জন্য তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটির সাথে ইন্টিগ্রেট করে দেওয়া। এরপরে
তার যাতে ব্র্যান্ডটি গ্রো হয় পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে, তার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি বলে দিব, বা আমি কিছু স্ট্র্যাটেজি বলে দিব। এরপরে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য আমি কিছু পিন রেডি করে দিব এবং পিন বোর্ডও রেডি করে দিব। এবং এর সাথে যদি দরকার পড়ে আমি জুম কলের সাথে ইনডেপথ ডিসকাশন এবং যা যা লাগবে এগুলো আমি করে দেব। তাহলে এই যে আমি সবগুলো বললাম, আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা কি কি করে এই প্রজেক্টটি কমপ্লিট করব। ওকে, তো এভাবে আমরা কি কি করছি এটা যদি আমি তাকে ডিটেলসে একটু বলে দেই, তাহলে তার মাইন্ডের মধ্যে থাকবে। ওকে, আমরা কি বেশি ক্লিয়ার হয়েছি? এভাবে করে নিজেরা কি লিখতে পারবো নাকি লিখতে পারবো না? যদি মনে করেন লিখতে না পারবো, তাহলে আপনার যে পুরো ডেসক্রিপশনটা আছে, ঠিক আছে, যে ডেসক্রিপশনটা আমরা রেডি করব, এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে চ্যাট জিপিটি আছে তাকে দিয়ে দিব, তাহলে সে এটা বানিয়ে দিবে। আমার কথা কি ক্লিয়ার করেছি? যে আমাকে এভাবে করে ছোট করে বানিয়ে দেন, সেভাবেও কিন্তু আমরা নিজেরা বানিয়ে নিতে পারি। তারপরে একটু কেটে কুটে নিজেরা রেডি করব। এটা তো আমি সম্পূর্ণ নিজের মতো করে বানিয়ে নিয়েছিলাম আর কি। তো আপনারা যদি নাই পারেন তাহলে চ্যাট জিপিটির একটু হেল্প নেবেন, তাহলে বানিয়ে নিতে পারবেন। এরপরে ডেসক্রিপশন। তো প্রজেক্ট ডেসক্রিপশন যেটা আছে, তো আমরা দুই ভাবে ডেসক্রিপশন করতে পারি। একটি হলো আমরা আমাদের আপওয়ার্কে যে 15টা দেখে দেখে যদি আমরা করি তাহলে বেটার হয়, অথবা ফাইবারের যে অলরেডি আমাদের এক্সিস্টিং যদি থাকে একটা, সেটাকে একটু চেঞ্জ করে আমরা যদি করি সেটাও আমরা করতে পারি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আমি আবারও বলছি, আমরা দুই ভাবে করতে পারি। এক হলো আমরা যদি আপওয়ার্কের 15টা দেখে একটা রেজাল্ট আমরা করতে পারি, ডেসক্রিপশন গুলো দেখে একটা করতে পারি, এটা হলো বেটার। এখন যদি আপনার মনে হয় না স্যার আমার অত সময় নেই, তাহলে যে ফাইবার যে গিগ দিয়েছেন সেই গিগটি একটু চেঞ্জ করে আমরা করতে পারি। এখন আপওয়ার্কের জন্য আর কিছু কিছু ছোটখাটো দুই একটা রুলস অ্যাড হয়ে থাকে। সেই রুলস গুলো আমরা একটু দেখি আর কি কি রুলস অ্যাড হয়েছে। তো রুলস গুলো আমরা দেখি, তাহলে আমাদের জন্য এটা বেটার হবে। তো রুলস গুলো কি কি? আমরা প্রজেক্ট গুলো অ্যানালাইসিস করে আমরা গুলো পোস্ট করব, যেটা আমি একটু আগেই বলেছি। আগের আপওয়ার্কের প্রজেক্ট গুলো অ্যানালাইসিস করে পোস্ট করলে বেটার হয়। তারপরে ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশন গুলো একটু চেঞ্জ করে দিলে কিন্তু আমরা সেটাও দিতে পারি। ঠিক আছে, যদিও বেস্ট প্র্যাকটিস না, তারপর আমরা করতে পারি। এরপরে আমাদের আপওয়ার্কের প্রজেক্টের মধ্যে উই, আওয়ার বা আস এগুলো আমরা অ্যাড করব না। তারপরে 100% গ্যারান্টিড এই ওয়ার্ডটি আমরা কি করব না, আমরা প্রজেক্ট ডিটেলসে অ্যাড করব। তারপর লিড জেনারেশনের মধ্যে কোনো তথ্য যেমন পেইড টুলস বা ওয়েবসাইট এগুলো আমরা লিখবো না। মোবাইলে প্রজেক্ট করা কঠিন। হ্যাঁ, মোবাইলে প্রজেক্ট করা তো একটু কঠিন হবেই, কারণ আমাদের অনেকগুলো পেজ একটার পর একটা নিয়ে নিয়ে নিতে হচ্ছে, ঠিক আছে। আর মোবাইলটা যদি একটু পুরনো হয় তাহলে মোবাইলটা একটু গ্লিচ খায়। আমার নিজেরও মোবাইল আছে, মোবাইল দিয়ে কাজ আমি করি। এই জন্য আমি বলেছি সময় লাগবে। আমরা একটা কাজ করব দিলওয়ার আপু, আপনার মোবাইলে যদি ওটিজি কেবল থাকে, ওটিজি সাপোর্ট থাকে, ওটিজি সাপোর্ট বুঝি আপু, যার মধ্যে দিয়ে আপনি মাউস এবং কিবোর্ড যুক্ত করতে পারেন। ঠিক আছে, তো
এই মাউস আর কিবোর্ড যদি আপনি একসাথে যুক্ত করেন, তাহলে একটু দেখবেন যে আপনার কাজটি কিন্তু একটু ইজি হবে। আপনার কি মনে হয় কাজটি ইজি হবে? ওকে, অনেকে বলছেন স্যার কিভাবে। আপনার মোবাইলের সাথে আপনি ওটিজি একটা কেবল লাগাবেন। ঠিক আছে, ওটিজি কেবল লাগানো যায়। ওটিজি কেবল লাগালে সেটা থেকে আপনি একটি ইউএসবি কেবল পাবেন। ঠিক আছে ইয়াসমিন আক্তার আপু, সেটাকে সাথে আপনি একটি ডোগল লাগাবেন, মানে 1 ইউএসবি টু 2 ইউএসবি। ঠিক আছে ইয়াসমিন আপু, তো একটা ইউএসবি দিয়ে আপনি কি করবেন, একটা মাউস লাগাবেন, আরেকটি দিয়ে কি করবেন, একটি কিবোর্ড লাগাবেন। তাহলে এই মোবাইল যে আপনি রেডি করেছেন, এই মোবাইল দিয়ে কি তাহলে কাজ করা যাবে? ইয়াসমিন আপু, তারপর দেলোয়ার আপু, মাউস দিয়ে কাজ করছেন, একটার পর একটা কাজ করছে, যদি অবশ্যই মোবাইলটি ক্যাপেবল হয়। ঠিক আছে, আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আপনি যদি মোবাইলের মধ্যে আম, একটা ফ্যান বসায় নেন, ঠিক আছে, কুলার ফ্যান আছে, তাহলে কিন্তু আর মোবাইল গরমও হবে না। ঠিক আছে, ওকে, যদি একটা কুলার ফ্যান বসায় নেন তাহলে আর মোবাইল ফোন গরমও হবে না। তো আমাদের আসলে মোবাইল ফোন দিয়ে কাজ করা যায় না এমন কোনো কাজ নেই। আশা করি ক্লিয়ার হয়েছি। আমাদের শুধুমাত্র কি করা লাগবে, আমাদের ইচ্ছা থাকা লাগবে যে আমরা কাজটি করব। ওয়ান মোমেন্ট। তো এরপরে পেইড টুল যেগুলো আছে বা ওয়েবসাইট পেয়েছেন, এগুলো আর কি আমরা দিব। তো আমি একটু আগেই বলেছি আমরা কিন্তু পারবো। ঠিক আছে, না হলে তো স্যার আছেই। ঠিক আছে দেলোয়ার আপু, না হলে স্যার তো আছেই। আর আপওয়ার্কের প্রজেক্টে কিন্তু আমাদের কি লাগে না, আমাদের কিন্তু কানেক্ট লাগে না। ঠিক আছে রাজীব ভাইয়া, প্রজেক্ট এ আমাদের কি লাগে না, আমাদের কিন্তু কোনো রকম কানেক্ট লাগে না। ওকে, তো প্রজেক্টে যেরকম ভেরিফাই দরকার নেই, কিন্তু প্রজেক্ট পাবলিশ করতে যেরকম 5 থেকে 7 দিন কার্য দিবস লাগে। তার মানে কি, আপনি যখন প্রজেক্টটি পাবলিশ করবেন, তারা কত সময় নেবে, আপনারা পাবলিশ করতে 5 থেকে 7 দিন কিন্তু সময় নেবে। তারা আপনারটা দেখবে ঠিক আছে নাকি আছে না। 5 থেকে 7 দিন সময় নেবে। যদি আপনারটা খুব ভালো হয়, তাহলে কি করবে, তাহলে কিন্তু আপনার কাজটি আর কি দিবে। ঠিক আছে, মানে আপনাকে আপনার পোস্টটি, আপনার আপওয়ার্ক প্রজেক্টটি তারা পাবলিশ করে দিবে। এখন এখানে একটা কথা আছে। কি কথা? ধরেন আপনার যে পোস্টটি আছে বা আপনার যে আপওয়ার্ক প্রজেক্টটি আছে এটি সুন্দর হয়নি, তাহলে তারা কি করবে, ফাইবারের মতো কিন্তু তারা না, আপনার অ্যাকাউন্ট কিন্তু তারা রেস্ট্রিক্টেড করবে না। তারা জাস্ট কি করবে, তারা আপওয়ার্ক যে প্রজেক্টটি আছে এটি তারা অ্যাপ্রুভ করবে না। জয়না পাপু, রেদুত ভাইয়া, আমরা কি বুঝতে পারছি? তারা কি করবে না, আপনার প্রজেক্টটি তারা পাবলিশ করবে না, এবং মেইলের মধ্যে তারা লিখে দিবে কেন তারা পাবলিশ করেনি। স্পেশালি ফর লিড জেনারেশন গিগ, লিড জেনারেশন গিগের মধ্যে তারা লিখে দেয় যে অফার্স লিড সার্ভিস। যদি খুব সুন্দর না হয়, তারা কি লিখে দেয়, অফার্স লিড সার্ভিস দিয়ে তারা ওটা দিয়ে দেয়। তো আপনার যদি প্রজেক্টটা পাবলিশ করা লাগে, অনেক সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে, তাহলে আপনার কি করতে পারবেন, ওই প্রজেক্টটি পাবলিশ করা করতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি? এখন একজন আমাকে জিজ্ঞেস করেছে রাজদীপ ভাইয়া যে প্রজেক্ট পাবলিশ থেকে কাজ পাওয়ার পসিবিলিটি কতটুকু। এখন আমরা এটা একটু ক্লিয়ার হই। আমরা কিন্তু আপওয়ার্কে ফ্রিতে অনলাইন থাকতে পারি না, এটা কি বুঝি? আমরা ফ্রিতে কিন্তু অনলাইন যেহেতু থাকতে পারছি না, এটা আমাদের যদি খুব সুন্দর হয় তাহলে আমরা পাবো, এবং মেসেজেও পেতে পারি। ওকে, কেউ আপনাকে মেসেজেও অর্ডার দিতে পারে। বিষয়টা ক্লিয়ার হয়েছি? তো আমরা এভাবে করে অর্ডার পেতে পারি। আর
আপওয়ার্ক প্রজেক্টে কিন্তু অনেকেই অর্ডার পায়, যেমন আমরা দেখেছি ওখানে যেমন পায় এখানে তেমন পায়, কিন্তু আমি আগেরবারও বলেছি এখনো বলেছি এটা কিন্তু একটু লাক আছে। ঠিক আছে, সৌন্দর্য আছে প্লাস লাক আছে, তাহলে আমরা কিন্তু পাবো। ওকে রাদীপ ভাইয়া, যেখানে আমরা ফ্রিতে যাচ্ছি, ফ্রিতে গেলে আমাদের লাকটা একটু ধরতে হয় বেশি। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? কানেকশন ছাড়া আমরা পাবো। সুন্দর হয়েছে কিনা কিভাবে বুঝবো? এটা আপনি চোখে দেখাতেই বুঝতে পারবেন। যখন কয়েকটি অন্যগুলো গিগ দেখবেন এবং নিজেরটা দেখবেন, তখনই আপনার মনে হবে যে আসলে সুন্দর হয়েছে নাকি না। যদি আপনার মনে হয় যে না আমারটা অত সুন্দর হয়নি, তাহলে আপনারটা এমনি দিবে না। ওকে, তাহলে আমরা এখানে ডেসক্রিপশন গুলো আর কি দিয়ে আমরা এফএকিউ দিতে পারি। এফএকিউ আগের বারের মতো আগের যেগুলো গিগ আছে তার থেকে পোস্ট করে দিলেই হবে। এরপরে আমরা রিভিউ গুলো জাস্ট এখানে লিখে দিব আমি একটা যা সময় কয়টি পোস্ট আমরা একসাথে করতে পারছি। এরপরে কপিরাইট নোটিশ দিয়ে আমরা সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এভাবে করে আমরা কি করতে পারি, আমরা একটা আপওয়ার্ক প্রজেক্ট করতে পারি। এরপরে নেক্সট যে বিষয়টি আছে, আমি আগেরবারও বলেছি আজকেও বলছি, আমরা আর কিভাবে আমরা কাজ খুঁজতে পারি। আরেকটি হলো কানেক্টস এর মাধ্যমে আমরা কাজ খুঁজতে পারি। তো আমার কিছু কানেক্টস আছে, তো সেটা দিয়ে আমরা একটু দেখি কিভাবে কাজ করতে পারি। যেমন আমরা এখানে দেওয়া আছে এলিমেন্টের ওয়েবসাইট, আমার দরকার নেই। গুগল মাই বিজনেস, পোস্ট ক্রিয়েশন, বাল্ক এক্সপোর্ট রোটেট, ডেইলি কোড রেটিং ওয়েবসাইট, এগুলো ইজি কাজ, তারপর আমরা তো পারি না। ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এটা আমি পারবো। এটা আমরা একটু দেখি। আজকে নেটের আর কি, নেটের সমস্যা নাকি আপওয়ার্কের সমস্যা? তো এখানে আমরা একটু দেখি এখানে কি দিয়েছে। এখানে দেওয়া আছে যে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ওনারা বলেছেন আমার একজন স্কিল্ড মার্কেটিং এক্সপার্ট দরকার। তার আমার সার্ভিসটি প্রচার করার জন্য আমার ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে যে আইডিয়াল ক্যান্ডিডেট হবে তার এক্সপিরিয়েন্স থাকা লাগবে ম্যানেজিং এবং ফেসবুক পেজের অ্যানালাইসিস করার জন্য, এবং যাতে সে এঙ্গেজমেন্ট এবং কনভার্সন ড্রাইভ করতে পারে, এবং ডেলিভারেবলস মানে কি কি উনি চাচ্ছেন। পোস্টগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হবে এবং ইংরেজিতে হবে, এবং উনি টেক্সটগুলো লিখে দিবেন এবং ছবিগুলো দিয়ে দিবেন। তাই আপনাকে এগুলোকে মানে খুবই ফ্রেঞ্চে চেঞ্জ করার দরকার নেই এবং ইংরেজিতেও চেঞ্জ করার দরকার নেই। আপনি যা সুন্দর মতো এগুলোকে সাজিয়ে গুছিয়ে পোস্ট করবেন। বলেন তো এটা কি আমরা কি পারবো? কারা কারা মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না? তো এটার মধ্যে আমাদের অ্যাপ্লাই করার জন্য আমাদের কি বলেছে, আমাদের 15টা কানেক্টস আমাদের দরকার। তাহলে আমরা 15টা কানেক্টস এর জন্য অ্যাপ্লাই করি। তো যখন আমি অ্যাপ্লাই করতে যাব, তখন আমাকে বলছে যে আমার কি কি জিনিস লাগবে। তো এখানে বলেছে যে এইটুকু তো আমরা জানি যে 6 মাসে বেশি লাগবে এবং 30 দিন পার উইক লাগবে, তাহলে মোর দেন 6 মাস মানে কি 6 মাসের উপরে এটি পেইড জব। ঠিক আছে,
এরপরে আমাকে বলেছে, আমরা দিয়েছিলাম আমারটাই দিয়েছিলাম 10 আওয়ার পার উইক, এবং ওনার বাজেট কত, $5 কম। তাহলে এটাকে আমরা বলি হলো বিট করা। ওনার বাজেট কত, $3 থেকে $5। তাহলে বলেন তো, আমি যদি $10 দিই, আমি কি কাজটি পাওয়ার পসিবিলিটি কতটুকু? মেবি আমাকে না দেওয়ার পসিবিলিটি খুবই কম। আশা করি বুঝতে পারছি। তো এখানে যদি আমি ধরেন $4 দিই, তাহলে মেবি আমরা পাওয়ার পসিবিলিটি কিছুটা আছে, তাই না? তো এই যে আমি যে করলাম, এটাকে কি বলে? এটাকে বিট বলে। আমরা কি বিট বা নিলাম বুঝি? তাহলে আমি আমার সার্ভিসের জন্য কত টাকা দিয়েছি? আমি $4 ধরেছি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি, আমাকে একটু বলেন। কেন $4 ধরেছি 10 ডলার থেকে? কারণ ওনার বাজেট কত, $3 থেকে $5। আর আমি $5 ধরতে পারি, $10 ধরতে পারি, এটা আমার নিজের খুশি। কিন্তু আমি যাতে কাজটি পাই, তাই আমি কত ধরেছি? আমি $4 ধরেছি, বা $4.5 ধরতে পারি। এইটা কি আমরা ক্লিয়ার হয়েছি? তো এখানে আমরা যদি ধরেন $4.5 আমি ধরলাম, তাহলে ফ্রিল্যান্সার কি করবে? এখান থেকে 10% কেটে নিবে, তার মানে 45 সেন্ট তারা কেটে নিবে। তাহলে আমি পাবো কত? প্রতি ঘন্টায় আমি পাবো $4.05। এরপরে আমি চাইলে এটি ইনক্রিজ চাইতে পারি। যেমন কেমন ইনক্রিজ? ওকে, এখানে দেওয়া নেই। তো নর্মালি যেটা হয়, যদি এটি পেইড জব বা এরকম জব হয়, তখন আমরা প্রতি 3 মাসের জন্য ইনক্রিজ চাইতে পারি। তো নর্মালি এটা ইংলিশ চাওয়ার কথা আর কি। তো এখানে আর কি ইংলিশটা দেয়নি। এরপরে হলো কভার লেটার। তো আমার প্রায় স্টুডেন্টরা বলে, স্যার আমাকে একটা কভার লেটার দিয়ে দেন, তাহলে আমার জন্য বেটার হতো। তো আমরা একটা কাজ করি, দেখি আমরা কিভাবে কভার লেটার আমরা তৈরি করি। আমরা চ্যাট জিপিটি দিয়ে চাইলেও কিন্তু কভার লেটার তৈরি করতে পারি। আমরা কি করব, আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর যদি আমরা লিখি কভার লেটার, এরপরে আমরা এখান থেকে যদি কিছু ইমেজেস দেখি, কভার লেটার ফর আপওয়ার্ক, এবং এখান থেকে যে আপওয়ার্কের যে কিছু বিষয়গুলো আছে, এগুলো যদি আমি এখান থেকে নেই, এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখছি না? এছাড়াও আরো কিন্তু খুঁজলে আমরা আরো এক্সাম্পল পাবো। তো এইগুলো এক্সাম্পল আমি খোঁজার পরে, আমাদের কি বায়ো আছে না? আমাদের বায়ো মানে আমাদের প্রোফাইল, বায়ো না বলে আমি প্রোফাইল বলি। আমাদের প্রোফাইলের স্ক্রিনশট প্লাস এই যে এই যে লেখাগুলো আছে, এগুলো সবগুলোর এক্সাম্পল নিয়ে আমি যদি চ্যাট জিপিটির কাছে গিয়ে বলি, আমার জন্য একটা আপওয়ার্কের বায়ো করে দাও, তাহলে দেখবেন একটি আপনার জন্য কাস্টম বায়ো করে দিবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা কি পারবো নিজেদের জন্য একটি বায়ো করতে? যদি বলেন স্যার পারবো না, তাহলে আমি একটা ট্রাই করব, সময় লাগবে। আর যদি বলেন স্যার আমরা পারবো, তাহলে আমরা তো পারলাম। আমাকে একটু বলেন, আমরা কি পারবো? জাস্ট কপি পেস্ট করা, কি আমরা পারি নাকি পারি না? এগুলো আর কি এখান থেকে কপি করব, তারপর আমাদের বায়োটা জাস্ট কপি করে ওখানে দিব। আমরা কি পারবো? ওকে বলছেন স্যার পারবো না। আমরা মনে করি এখানে দেই
আমরা তাহলে দেখি, খুঁজি। ওকে, আমরা একটা দিই এখান থেকে। চ্যাট জিপিটির কাছে যাই। তারপর আমরা আমাদের প্রোফাইলে যাব। আপনারা চাচ্ছেন আমি দেখাচ্ছি, তো আপু যেতে পারছেন না আর কি। তারপরে আমাদের জব পোস্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি দেলোয়ার আপু, যেহেতু পারছিলেন না। এটা আরো সুন্দর করা যায়, ঠিক আছে। এরপরে এটাকে আরো ইয়ে করে এআই চেক করবেন, ঠিক আছে দেলোয়ার আপু? নাকি আরো পারবেন না এটাকে করতে? ওকে, তো এভাবে করে আপনি করবেন, তাহলে আরো বেটার হবে। তারপর আমরা এখান থেকে আমরা কভার লেটার করব। আর যদি আমাদের সিমিলার প্রজেক্ট থাকে আমরা দিব। তো এটাও যদি চাই আমরা চ্যাট জিপিটি কে দিয়ে করিয়ে নিতে পারি, যে আমরা একটা ফেক বানিয়ে দিলাম, যে আমাদের যে মেক এ ফেক রিসেট এক্সপিরিয়েন্স অফ দিস সিমিলার প্রজেক্ট।
I will include Upwork project। তাহলে ওভাবে করে সে করে দিবে। তারপরে করে দিবে, করে দিয়ে দিলে আমরা এখানে দিয়ে দিব। এরপরে আমাদের কিছু অ্যাটাচমেন্ট থাকলে আমরা অ্যাটাচমেন্ট দিয়ে আমরা এটাকে সাবমিট প্রপোজালে ক্লিক করে দিব। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব, আমরা সাবমিট কিভাবে করব এটা কিন্তু জেনে গেলাম। তাহলে আমরা আপওয়ার্ক নিয়ে বেবি আর কোনো প্রবলেম নেই না? আপওয়ার্কের প্রবলেম আছে? মেবি আপলোড নিয়ে প্রবলেম নেই তো। আমরা কি করব, নেক্সট ক্লাসে আমাদের মনে প্রবলেম সলিউশন ক্লাস মনে হয়, একটু দেখে নেই। আমাকে একটু বলেন আপনাদের কি নেক্সট ক্লাসে যদি প্রবলেম সলিউশন ক্লাস থাকে আপনাদের কি দরকার আছে প্রবলেম সলিউশন ক্লাস? রাদীপ ভাই বলছেন যে দরকার নেই। হ্যাঁ ভাই, জনাব ভাই, আপু বলেন। ওই স্যার আদাব। জি আদাব, বলেন। স্যার ওই যে ট্যাক্সে একটা অ্যাড করার জন্য ফাইভ আপ আর কি। আপনি এখানে যাবেন, এখান থেকে আপনি এই এখানে আমরা ট্যাক্স ফর্ম দেখতে পাচ্ছি আপু। জি জি। এখান থেকে আপনার যে বিভিন্ন ধরনের ডিটেলস গুলো আছে এখানে আপনি ইনপুট দিয়ে দিবেন। ঠিক আছে আপু? জি। তাহলেই হয়ে যাবে। দিলে হয়ে যাবে না? হ্যাঁ, ওখানে গেলেই ইনক্লুড হয়ে যাবে। আপনার যেহেতু 18 আছে এখান থেকে আর কি দিয়ে দিবেন। ওকে। হুম। দিলে বায়োনিয়ারের সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে দুইটা আছে তো, আমার এখন আসছে না। তো এখানে আর কি আপনার নাম থেকে শুরু করে অন্যগুলো, আপনার বাসার অ্যাড্রেস থেকে শুরু করে এগুলো দেওয়া আছে, এগুলো ইনক্লুড করে দিবেন। ওকে। আচ্ছা। জি। আদাব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই আনসার পেয়ে গেছি। তো আপনাদের একটু আমাকে জানাবেন, আপনাদের যদি সলিউশন ক্লাস লাগে সলিউশন ক্লাস দিব, না হলে সলিউশন ক্লাস স্কিপ করে দিব। সলিউশন ক্লাস দরকার। যদি আপনার প্রবলেমই না থাকে তাহলে কিন্তু সলিউশন দিয়ে লাভ নেই। ঠিক আছে? আমি এসে বসে থাকবো যে আপনাদের কি সলিউশন আছে, প্রবলেম আছে আমাকে বলেন। আপনাদের প্রবলেম না থাকলে সলিউশন দিয়ে কিন্তু লাভ নেই। আমাকে বলেন আপনারা কি করবেন। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলিউশন ক্লাস দিচ্ছি। আপনারা তাহলে প্রবলেম একটু নিয়ে আসেন। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন। গুড নাইট।